আমার রাখা ফাঁকা থাকবে নাই, আমাদের কেউ থাকবে নাই, যে পারবে হাঘু মুতুক পেশাব করুক। আচ্ছা হাঘু মুতুক পেশাব করুক, কেন কিছু বললো না, একটু দুঃখ লাগে। করালি কিং করে যার আগে অত দূর থেকে আনবে, কার লাগেছে জিতলে প্রাইজ দিব নাই কেন? বজরাক তাড়িয়ে নিয়ে চলে যাক, শত্রুঘ্নদাকে বলে দিয়েছি তাড়িয়ে নিয়ে চলে, ফুলের মালা দিয়ে বিদায় করে দেবো। ফার্স্ট সেকেন্ড মাথা না দিলেও প্রাইজ দেওয়া হবে। আচ্ছা ওপেন চ্যালেঞ্জে যতলা কাড়া ছিল সমস্ত কাড়ারই জোড়া হয়ে গেছে, আমরা এগুলা দেখতেও চাই নাই। দেখতে গেছিলেন এই কাড়া? না না, একটা নিজেরটা নিজে গাইলে তো হবে না, দর্শক পাবলিকেই বুঝতে পারবে। নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো রাঙামাটি আসরে যে বাবলুদা রয়েছে, ইনার আসরে তার কার্ড কনফার্ম হতে বাকি ছিল, মানে জোড়া, সেই বিবরণটা আজ তুলে ধরবো। তা এই আসরে আপনারা তো সবাই জানেন যে মাননীয় আমাদের জেলা মানে কি বলবো টপ র্যাঙ্কের কাড়া যে শত্রুঘ্ন মহাশয়, ওনার কাড়া এই আসরে জোড়া হয়ে গেছে। তো 1 নাম্বার থেকে লাস্ট অবধি যতগুলো আধার কার্ডের মানে জোড়া কনফার্ম হতে বাকি আছে সমস্ত বিবরণ আজ তুলে ধরবো, বা সমস্ত মালিকের নাম তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ বাবলুদা এখন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের কারার সাথে যেহেতু জোড়া কনফার্ম করে ফেলেছে, তো ইনার কাছ থেকে ইনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরবো। বাবলুদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়, পুরুলিয়ার এমন কোনো লোক নেই যে আপনাকে জানেন নাই যে শত্রুঘ্ন বাবুর সাথে আপনার জোড়া হয়ে গেছে, তখন আপনাকে এখন সবাই কম বেশি জানেই গেছে, তো একটু আপনার নাম পরিচয়টা বলুন। বাবলু মাহাতো, গ্রাম রাঙামাটা, পোস্ট ভাঁড়িডি, থানা পাড়া, জেলা পুরুলিয়া, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল। তো বর্তমানে এখন কেমন আছেন? ভালোই আছি, ডেলি জল হচ্ছে। ডেলি জল জোরকে যাচ্ছে, যে মাটির ঘর যদি আছে না পুরানো, তাদের মানে নিচ গিলা জোরকে যাচ্ছে, মানে রাইতে কি হবে মানে ডরা ডরা ঘুমাতে হয়। অনেক ঘরেই অবশ্য ধসে গেলছে না, আমি বলবো নাই, মানে এই জলটা যেটা হয়ে গেছে, মানে এরকম জল আমরা আর জীবনে দেখিনি। আর যদি পরের ক্ষেত্রে যেমন না দেখতে এরকম জল, কম জল হওয়াটা ঠিক আছে, স্বাভাবিক। তো যাই হোক, পয়েন্টের কথায় আসা হোক, আপনি তো মানে কি বলবেন 1 2 3 কনফার্ম আপডেট বার হয়ে গেছে। তো আপনাদের আসলে যে এই বড় বড় কাড়াগুলারে আগাম জোড়া হয়ে গেছে, তাতে আপনি কতটা আনন্দিত, বা আপনি যে রসিকগুলা জোড়া দিয়েছে তাদেরকে আপনি কি বলবেন? না, ওয়ারাকে ভালোই বলবো, আনন্দের জন্য তো দেওয়া হয়েছে ওয়ারাকে। আচ্ছা, কারণ অনেক আসলে দেখুন কি বলতো 51 আড়ে দেয়, আর অফারও দিয়ে দেয়, এটা সেটা বহুত হাবি জাবি দিয়ে থাকে, কিন্তু তাতেও জোড়া হতে মানে একটু সংকেচে থাকে যায়। কিন্তু আপনার আপডেট ছাড়ার কিছুদিনের মধ্যে 1 2 কনফার্ম হয়ে গেছে। তো আপনার আসরের বিবরণটা একটু বললে ভালো হয়, বা আপনার পরিষেবা কীরকম থাকে, হঠাৎ আপনার এত মানে সুনামধন্য রসিকগুলা জোড়া করে দিয়েছে, তার জন্য আপনি আপনার মেলা বিবরণে মানে 2 4 কথা বললে ভালো হয়। বিবরণ কি বলবো, নিজেরটা নিজে গাইলে তো হবে না, দর্শক পাবলিকেই বুঝতে পারবে। আচ্ছা, তার মধ্যেও একটু পরিষেবা কেমন থাকে, গেটে মেটে ঢুকাবার সময় কমিটি কোনো ঝামেলা টামেলা করো না? ঝামেলা করলে কি ওরা নাম দিতে ইচ্ছুক হইতো বলো? আচ্ছা, না অনেকেই বলে যে এই গেটটাই ঢুকার দেবো না, ওই গেটটাই ঢুকাবো। না, আমাদের যেটা ইচ্ছা, যেটাই যেমন খুশি মানে ঢুকালে, মানে মোট কথা দর্শককে লড়াই দেখাও, জিতে প্রাইজ নিয়ে নিয়ে যাও। আচ্ছা, তাহলে একটু আপনাদের আসলে প্রাইজগুলো একটু উল্লেখ করুন, প্রথম টু লাস্ট। প্রথম 1 নম্বর হচ্ছে 51, 2 নম্বর 51, 3 নম্বর 25, 4 নম্বর 19, 5 নম্বর 15, 6 নম্বর 10, 7 নম্বর 10, 8 নম্বরও 10। আচ্ছা, এইগুলা তো প্রায় কাড়াই বড়, দুটো বাদ দিয়ে 1 2 বাদ দিয়ে সবাই বড়। আচ্ছা, তাহলে এখানে সমস্ত কাড়াই জোড়া পড়েছে না কিছু 1 2টা কাড়াও বাকি আছে? জোড়া পড়েছে 7 8 বটে, তোমার লেভেল দেখে। এই 6 দাঁত ভাঙিয়েছে, নূতন আছে। 2টা নাম পড়েছে কুমার দাগা সাথে, আর তোমার পড়েছে আর একটা কোন জায়গা পড়েছে তোমার, আধার কার্ডগুলো পাশে আছে কি? না, ওগুলা পিঠা জড়ে গেছে, মানে ওই কাড়া মালিকের কাছে আছে। যেগুলা আমাদের বড় হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, মানে বয়সে বেশি সিনিয়র হয়ে গেছে, সিনিয়র আর জুনিয়র হয়ে গেছে। ওই 2টা বাকি রয়ে যাবে, মানে ওই দুটো এখন অবধি হয় না। তাহলে ওই দুটো যদি কেউ মানে আধার কার্ড দিয়ে জোড়া করতে চায়, তাহলে কি করবে ওনারা? ওরা দিবে কাছে, ওদের কাছে বলে দিয়েছি আমি, 2 লোকে ফোন করেছে। কোন জায়গার বড় কাড়া? পিঠা জোড়। কোন মালিকে? তোমার অভয় মাহাতো। অভয় মাহাতো। আচ্ছা,
তো যাই হোক, যদি ওনাদেরকে না যেতে পারে আপনার কাছে দিতে, আপনারা নেবেন? হ্যাঁ নিয়ে নিব তো, সেই উয়ারা তো জানা পরিচয় চাই কিরকম কাড়া, মানে ওরা দেখে হালি নিবে। নতুন হয়েছে? হ্যাঁ হালি ছয় নতুন তক্ষ আমাদের বলেছি ওপেন চ্যালেঞ্জ, কোনো লেভেল ফেবে না, মানে যে দুটো কাড়া বাড়িয়েছিল ওই দুটো কাড়াই লেভেল হয়েছে। লেভেল হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটু আপনার মানে 4, 5, 6 এগুলো তো এখন বাকি আছে, তো এগুলো একটু আধার কার্ড গুলো বলে দিলে ভালো হয়, মানে কে কে নাম পাইছে, মানে আধার কার্ড তোমার 3-এ হয়ে গেছে, তোমার 4-এ হয়েছে বড় টাঁড় অনিল মাহাতো। অনিল মাহাতো, এটা কনফার্ম। ওটা দিয়েছে তো কম। একটাই দিয়েছে? হ্যাঁ একটাই, 4 নাম্বার একটাই? একটাই। আচ্ছা, তাহলে একটাই কনফার্ম। হ্যাঁ আচ্ছা, 4 নম্বর কনফার্ম ওটা। তোমার শুনতেই পেলেন 4 নাম্বারে যারাটা আছে, যে অনিল মাহাতো না বড়টা। বড় টাইম, বড় টাঁড় ওনাকে কনফার্ম করা হয়েছে। আচ্ছা, টামনা থানা পড়ছে। টামনা থানা। 5 নাম্বারটা? 5 নম্বর হচ্ছে তোমার পড়েছে মহাদেব মাহাতো কাইসা, আচ্ছা, তোমার চৈতন্য দেব মাহাতো নডিহা পুরুলিয়া হুড়া থানা। হুড়া থানা, আর মনোহর মাহাতো মনোহর মাহাতো পাঁজনিয়া হুড়া থানা। এটা হুড়া হচ্ছে 5 নাম্বার 5 নম্বরে। তো ইয়াকে কাইসাকে কনফার্ম করা হইলো দূরত্ব হিসাবে। দূরত্ব হিসাবে 5 নম্বরে 5 নাম্বার কাইসা কাইসা মহাদেব মাহাতো। মহাদেব মাহাতো। আপনি এটাতে কনফার্ম হলেন, কাইসা মহাদেব মাহাতো। মহাদেব মাহাতো। যাই হোক, তারপরে এবারে 6 নাম্বার যেটা, 6 নাম্বার আছে মনোহর মাহাতো পাঁজনিয়া, পাঁজনিয়া হুড়া থানা অন্তর্গত। তরণী মাহাতো হচ্ছে বনবহাল। বনবহাল, আর তোমার হচ্ছে লালটু মাহাতো, কীর্তন মাহাতো। কীর্তন মাহাতো বটে, এখানে একটা লালটু লেখা আছে। ওটা ফোন নম্বর। আচ্ছা, ফোন নাম্বার। কীর্তন মাহাতো ডুমডিয়া পাড়া থানা, পাড়া থানা, না সাঁওতালি থানা? সাঁওতালি থানা। তাহলে থানা হবে। সাঁওতালি থানা। আচ্ছা, যাই হোক, এইটা 6 নাম্বার কাকে কনফার্ম? এই তোমার কীর্তন মাহাতো ডুমডিয়া ডুমুরডিয়া সাঁওতালি কীর্তন থানা। মাহাতো। আচ্ছা, যাই হোক, এনার কাড়াটা বহুত বড় কাড়া ওটা। হুম। তাহলে এবার 3 নাম্বারটা বাকি থাকলে, তাই তো? না 3 নম্বর হয়ে গেছে তোমার। তাহলে 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার এগুলো একটু রিপিট করুন। তোমার হচ্ছে 1 নম্বর আছে শত্রুঘ্ন মাহাতো সোনার ডুংরি বড়া বাজার। আচ্ছা, তোমার 2 নম্বরে হচ্ছে তোমার সিঝাডি কোরালি কি? করালি কিঙ্কর মাহাতো মানবাজার। আচ্ছা, 3 নাম্বার 3 নম্বর হচ্ছে কেন্দা বংশীধর মাহাতো কেন্দাই, কেন্দা থানা। কেন্দা বাড়ি কেন্দা থানায়। কেন্দা সবে বালকডি পোস্ট অফিস। পোস্ট আচ্ছা, যাই হোক, মানে 1, 2, 3, 4, 5, 6 মানে ওপেন চ্যালেঞ্জের যতলা কাড়া ছিল হ্যাঁ, সমস্ত কাড়ারই জোড়া জড়া হয়ে কনফার্ম। গেছে। আমরা এগুলা দেখতেও চাই নাই। আর দেখতে যাই হোক। গেছিলেন এই কাড়া? না না একটাকেও দেখতে না যান? না একটাও যাই না। মানে ওপেন চ্যালেঞ্জ যেমন ওপেন চ্যালেঞ্জে জোড়া হয়েছে। জড়া হয়েছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনাদের ওই যে দুটা কাড়া আছে, মেলার আগের দিন অবধি কি আধার কার্ড নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের মেলার কিছু নিয়ম কানুন একটু তুলে ধরলে ভালো হয়। নিয়ম কানুন তোমার হচ্ছে 8টা 8:30 থেকে শুরু হবে। আচ্ছা, বাঁশের বেড়া থাকবে। আচ্ছা, তোমার মদ মাংস Totally বন্ধ। টোটালি বন্ধ। আচ্ছা, কাড়ার সাথে 2 জন, মালিক একজন। মালিক 1 জন। আচ্ছা, এইটাই আর কি, যাতে মাঠে যেমন কেউ না সামায়, এইটাই অল্প বলবো অনুরোধ করে আচ্ছা, মানে বলা পাবলিক হয়েছে। যেমন না কেউ পাবলিক, ঢুকে। হ্যাঁ পাবলিক দেখতে যেমন পায় সবাই। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের তো বড় কাড়া, তবে মাথা দিয়া দির ব্যাপার আছে না? মাথা দিলে মাথা প্রায়- দিয়া দি আগের আপডেটেই বলে দেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড মাথা না দিলেও প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, কিন্তু তোমার 3, 4, 5, 6 বাকি যেগুলো আছে মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না। মানে ওগুলাই মানে যতলা আছে শেষের আছে, দিকে, হ্যাঁ, হ্যাঁ। মানে 3 থেকে শুরু করে একদম 8 অবধি হ্যাঁ মাথা না দিলে প্রাইজ দেওয়া যাবে না। যাবে না। আচ্ছা, এরপর আসলে বাইরে মাথা দিয়ে পরাজয় হয়ে গেল, ওটা প্রাইজ দিয়ে দেওয়া মানে হবে। মাথা দিয়ে লড়ে হ্যাঁ, জিতলেই হ্যাঁ, হচ্ছে। জিতলে হচ্ছে। জিতলে মানে প্রাইজ আর কমই করবো না যে না। বাবা আমার এই মাঠটাই লাগে না, মাঠটা বাইরে লেগেছে, আমি প্রাইজ দিব না, ওই ধরনের কোনো কথা নেই। না না আর যদি মনে করো মাঠটা টুপার মতন করে, মানে কুলার মতন জায়গায় যদি লাগিয়ে যায়, কাড়াগুলা হয় কুলার মতন, আর টুপার মতন যদি হয় ইটা মাঠটা, তাহলে তো বাইরেই লাগবে না। তো মাঠটার বাইরটা একটু কি তফাৎ আছে, অনেক লোকে এই জিনিসটা বুঝতে চায়নি যে মাঠটার বাইরে লাগলে দেবো না। আর অত দূর থেকে আনবে, কার লাগিয়েছে জিতলে প্রাইজ দিব নাই কেন? ও কি কম খরচায় আনবে বলো, বিনা খরচায়? কম মেন হইতে কি জিতলে, ও তো হ্যাঁ, পরিশ্রম করেছে না। করেছে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনার যে বিচারটা আছে এটা আমার শুনে খুব ভালো লাগলো। তাহলে প্রোগ্রাম আর যেটা বললাম আদার্স, আর দাস হয়েছে মুরুগ লড়াই হবে 2টা থেকে
আচ্ছা, তো এগুলো প্রাইজ ট্রাইজ থাকবে না প্রাইজ শুধু? না, প্রাইজ থাকবে প্রথম প্রাইজ হচ্ছে 10,000 টাকা। 10,000 হ্যাঁ, ফার্স্ট, ফার্স্ট মানে আপনার লাস্ট কাড়ায় মানে ওপেন চ্যালেঞ্জে যেটা থাকছে সেটা মুরগাই ফার্স্ট। ফার্স্ট। তো এটা ওপেন চ্যালেঞ্জ হবে না জোড়া দেখে হবে? জোড়া দেখে হবে, যেমন না মিল নিতে হবে তো, 2-3টা বাছবো, লটারি করব, কাড়া তো লয় আঞ্জাদে হবে, আচ্ছা, ওটা জোড়া পায়ে নিতেই হবে। পায়ে দেখে নিতে হবে। হ্যাঁ, পায়ে গায়ে বয়সে। আচ্ছা, হালি কাড়ায় হালি মুরগায় থাকবে না পুরানো মুরগা? পুরাতন মুরগা আছে। পুরাতন 3 বছরে। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক এখানে পুরানো 3 বছরের মুরগা থাকবে, মানে বয়স্কটা হতেই হবে হ্যাঁ, মোট কথা, হ্যাঁ। হালি হলে চলবে না? তারপরে 3টায় থাকবে 5-5, 10টায় 1,000 1,000। 3টায় 5-5, 10টায় 1,000 1,000। আর আর ওইটাই শেষ। এবার রাত্রে হবে ছৌ নাচ 10 ঘটি খেলে। ছৌ নাচে কি কি প্রোগ্রাম, মানে কোন কোন পার্টি আছে? তোমার ধনঞ্জয় মাহাতো বালিগাড়া আচ্ছা আর তপন কুমার মাহাতো মাঝিহিড়। আচ্ছা, তাহলে আপনার এখানে মানে জোরদার এই মেলাটা মানে ই করা হয়েছে, তাই তো? একটু পথ নির্দেশটা। পথ নির্দেশ তোমার মালথড়ি থেকে পিঠা জোড় হুম, সোজা ঢুকে যাবে, লিপাইনাথ থেকে রাঙামাইটা সোজা ঢুকে যাবে। আচ্ছা 7 কিলোমিটার লিপানিয়া থেকে, পাড়ার থেকে তুই পাড়ার থেকে 5 কিলোমিটার। তো কোন দিকে যাবে, পূবে উত্তরে দক্ষিণে? ওইটা তোমার পোস্টার লেখা আছে দেখি। লেখা আছে পোস্টার। রাতের বেলা না দেখতে পেলে একটু দিক নির্ণয়টা বলে দিলে বুঝতে পারবে। ওগুলা সব আসে যাবে আগের দিনে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আর নতুন কিছু নিয়ম কি আপনার আছে যে আমরা আসরের মধ্যে সিং ধোয়াবো বা আমরা? না না, আমাদের কিছু নাই, যে দিবে আমার শস্যা পড়াপড়ি যা দিতে পারে, আমরা কিচ্ছু আচ্ছা। দিব না। মানে একটা দুর্যোগ, মানে আমরা দেখছি বা শুনছি যে মাঠে পেচ্ছাপ করে দেয়, পায়খানা করে দেয়, মানে আপনার মাঠে বাইরে যারা আছে, তো তাদেরকে আপনি কি বলবেন বা কোনো ফাইন টাইন ফেলবেন নাকি? আমার রাখা ফাঁকা থাকবে নাই, আমাদের কেউ থাকবে নাই, যে পারবে হাঘু মুতুক পেশাব করুক। আচ্ছা, হ্যাঁ। মানে লড়াইয়ের আগে তাহলে পরিষ্কার করে দিতে হবে না? পরে সে জানবে কি করে কে কি করলো না করলো, আমরা থোড়াই রাখা করি না। আর নাই তো আগে তাহলে বসবে, আর বাঁশ গোড়ায় বাঁচে যদি কেউ পায়খানা করে দেয় তাহলে তো মানে প্রবলেম হয়ে যাবে না? আচ্ছা, তো যাই হোক, আপনি যেটা বললেন এটাও একটা ভালো রকম বললেন যে আমার মাঠে পেচ্ছাপ করুক বা পায়খানা করে দেখ, তাতে আমার কোনো অসুবিধা নেই, যেন লড়াইয়ের আগে পরিষ্কার করে দিলেই হয়েছে। আচ্ছা, তা আপনার টাইম টেবিল কিছু আছে? 1 নাম্বার এত ছাড়বো, 2 নাম্বার এত 1 নম্বর 10:30। আচ্ছা, আর 2 নাম্বার? 2 নম্বর এবার কতক্ষণ লাগবে তারপরেই হবে 2 নম্বর। মানে একের পরেই 2? হ্যাঁ, আগে ছোট 2-1টা হবে। মানে 8টা থেকে যখন শুরু হবে? হ্যাঁ, 8:30, 8টা 8:30 থেকে, হ্যাঁ 8:30 থেকে 9টা হতে পারে, তাতে 2-1টা ওই 7-8 যেটা আছে ওই দুটো হবে। তারপরে হ্যাঁ 10:30টায় ছাড়বে ওই 1 নম্বর। সে কাড়া লাগিয়ে যদি থাকে তাহলে একটা আলাদা তাইলে ব্যাপার, হ্যাঁ। আর যদি না লাগে তাহলে যেমন এখানে কিছু বললো না, একটু দুঃখ লাগে। করালি কিঙ্করে যার আগের কাড়াটা ছিল, কি নাম ছিল আগের? প্রদীপে, ও আসে নাই, ওরা 6 জন আসছিল দেখতে, খাওয়া দাওয়া করালি, তখন কিচ্ছু বলে নাই। হুম, আর প্রদীপ মা তো কি বলে দিছে, বলছে 11টা বাজে গেলে আমরা কাড়া লাগাবো না। তো এখানে বলতে পারতো খাওয়া দাওয়া করালি, এবার 70 ঘন্টারটা লাগিয়ে যায় 1 ঘন্টা আধা ঘন্টা, তো 11টা তো পায়রা তো পারে না ওনারা বলে যে লড়াই যদি চলতে থাকে হ্যাঁ। তাহলে আমাদের কোনো অবজেকশন নেই, হ্যাঁ, কিন্তু তো- যদি লড়াই না চলে আর যদি ফাঁকা মাঠে 11টা 12টা বাজান যায় তাহলে না, বলছে ফাঁকা আমাদের- মাঠে কেন করবে ওটা? কাড়া দুটো একসঙ্গে খুলাবে, ওটা বলারই ছিল না। এবার ব্যবহারে তো একাল বটে। সুন্দর করে একটা খাওয়ালি, ঘরে রাখবো আর একটা খাওয়া বাইরে দাওয়া করালি। একাই সঙ্গে হবে, একাই সঙ্গে যাবে, একাই সঙ্গে লড়াই হবে। 10 মিনিট লাগুক আর 10 ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, ওই কাড়াটা বাঁধবো আর এই কাড়াটা খুলবো 2 নম্বরটা। আচ্ছা, মানে 1 নাম্বার জয়ী হোক পরাজয় হোক আছে খুঁটায় বাঁধাবে, তারপরে 2 নাম্বার ওইখানেই থাকবে। আসলে ওই কাড়াটাও থাকবে, একাই সঙ্গে বাইরে হবে, একাই সঙ্গে আসবে, আচ্ছা তারপরে ঘুরে অন্যগুলো হবে। আচ্ছা, মানে 1-2 মানে একবার হলে 2ও হবে সঙ্গে সঙ্গে। একাই সঙ্গে যাবে আর একাই সঙ্গে থাকবে, এক লোক আসরে থাকবে, এক লোক বাহারে থাকবে, 2টা খুঁটা গাড়ি থাকবে। এখানে মানে ইনাদের কমিটির একজন রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো, ওনার পরিচয়টা আগে নেব, আর ইনাদের নতুন কি নিয়ম হচ্ছে তো সেটাও তুলে দেবো। দাদা একটু আপনার নাম পরিচয়? আমার নাম বাদল মাহাতো, গ্রাম পোস্ট ভাঁড়িডি, থানা পাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনি এই মেলার সদস্য? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের আসরের নতুন নিয়ম কি থাকছে? নতুন নিয়ম কিছু নাই। আমাদের কাড়া 1 নম্বর কাড়াটা
গায়েও ফরকে লাগে বাইরেও ফরকে লাগে, তো যখন ফরকিবে তখন ওরা যেমন ইয়া না করে ডাং না দেখায় এই ফরকিবে, হ্যাঁ ঘুরে লাগবে। আর আমরা ওদের কাটাকে ঠেঙাতে আটকাতে যাবো নাই, তাড়িয়ে নিয়ে চলে যাক, যে পারবে করবে। আমরা ওদের কাটাকে এক ঠেঙা মারবো নাই, কারো কাটাকেই মারবো নাই, কোনো কাটাকে আর কোনো কাটাকে ঘুরাইও দেবো নাই। যদি দৌড়ে আসবে আর আমাদের কাটা যদি পেছান দেয় বা ফরকে দেয়, আমরা ওর কাটাকে টেকাবো নাই, তাড়িয়ে বজরাক তাড়িয়ে নিয়ে চলে যাক। শত্রুগন্ধাকে বলে দিয়েছি তাড়িয়ে নিয়ে চলে ফুলের মালা দিয়ে বিদায় করে দেবো ওকে, ফুলের মালা দিয়ে একদম সসম্মানে দিয়ে দেবো। জোড়া করার সময় যে সম্মান বা যে দিয়েছি সেই ব্যবহারটা বেশি ব্যবহার করবো। লড়াইয়ের পর হ্যাঁ, আর তাহলে খাওয়া দাওয়া করাবো তবে ছাড়বো, মানে জিতলেও খাওয়া দাওয়া করাবেন আর পরাজয় হলেও তাও খাওয়া দাওয়া করাবো। করাই পাঠাবেন। এটা কিন্তু একটা দারুণ দিলেন, কারণ এটা একটা বন্ধুত্বপূর্ণটা বজায় দেবে। কিন্তু মুড়ি দিব, কাড়া মালিক লাগে মাছ ভাত খাওয়াবো, জল নাস্তা সবাই পৌঁছাবো, কোনো অসুবিধা নাই। ওরা থাকার জন্য বহুত ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম।